নমস্কার দর্শক বন্ধুরা, আজ আমি একটা নতুনত্ব রেসিপি নিয়েছি। রেসিপিটার নাম হচ্ছে জালালি চিকেন কারি। এটা একটা নতুনত্ব রেসিপি। এই রেসিপিটা এতটাই টেস্টি এবং খেতেও বেশ সুস্বাদু। আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে, এতটাই টেস্টি। আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই নতুন রেসিপি, চিকেন জালালি কারি। তা এখানে আমরা 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়েছি। তার রিফাইন্ড অয়েলটা একটু গরম করবার জন্য সময় দেব। রিফাইন্ড অয়েলটা গরম হয়ে গেছে। এবারে আমরা এখানে স্লাইস করে কাটা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি অল্প করে রসুন পেস্ট। এবারে জিনিসটাকে আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব। পেঁয়াজটা হালকা করে ফ্রাই হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা ক্যাপসিকাম কুচি আর লঙ্কা কুচি এর মধ্যে অ্যাড করছি। নিয়ে আমরা একটু ভালো করে ফ্রাই করে নেব, যাতে ক্যাপসিকাম এবং লঙ্কাটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। দেখে নিন ক্যাপসিকাম এবং লঙ্কাটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা চিকেন অ্যাড করব। তা চিকেনটা ঠিক এরকম লম্বা লম্বা আকারে কাটতে হবে, এরকম বোনলেস। তা আমরা এখানে 500 গ্রামের মতন চিকেন এর মধ্যে অ্যাড করলাম। অ্যাড করে একটু ভালো করে আমরা ফ্রাই করে নেব চিকেনটাকে। তা এখানে আমরা চিকেনটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবং ভালো করে জিনিসটা ফ্রাইও হয়ে গেছে। এবারে এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতন লঙ্কার গুঁড়ো এর মধ্যে অ্যাড করছি। তারপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন ধনে গুঁড়ো, অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন জিরে গুঁড়ো, তারপরে অ্যাড করছি 1 টেবিল স্পুন মতন চিকেন মশলা, অ্যাড করছি নুন স্বাদ মতন। এবারে জিনিসটাকে আমরা ভালো করে মিক্সড করে নেব। একটু ভালো করে আমরা 5 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব জিনিসটাকে। দেখে নিন আমরা চিকেনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমরা 1 টেবিল স্পুন মতন টমেটো সস এর মধ্যে অ্যাড করছি। নিয়ে এবার জিনিসটাকে আমরা মিক্সড করে দিচ্ছি ভালো করে। দু মিনিট মতন আমরা ভালো করে মিক্স করে নিয়েছি চিকেনটার সাথে টমেটো সস। এবারে এর মধ্যে আমরা অল্প করে জল এর মধ্যে অ্যাড করছি। অল্প করে জল অ্যাড করলাম। আমরা 2 মিনিট একটু চিকেনটাকে আর একটু ভালো করে সেদ্ধ করে নেব। 2 মিনিট ভালো করে চিকেনটা ভালো করে ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে আমরা 1 টিস্পুন মতন ফ্রেশ ক্রিম এর মধ্যে অ্যাড করছি। ফ্রেশ ক্রিম অ্যাড করার পর তারপরে আমরা 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে অ্যাড করলাম। তারপরে অ্যাড করছি এরকম টুকরো টুকরো করে কাটা আলমন্ড বাদাম এর মধ্যে অ্যাড করলাম। এবারে জিনিসটাকে আমরা আর ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে জিনিসটাকে ভালো করে আর একটু ভালো করে ফোটাতে হবে। দেখে নিন কালারটাও একটা অসাধারণ হয়েছে এবং দেখতেও বেশ সুন্দর হয়েছে একটা। এবং আমরা 2 মিনিট একটু ভালো করে জিনিসটাকে ফুটিয়ে নেব মিডিয়াম আঁচে। দেখে নিন এই
চিকেনের রান্নার থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে, তার মানে আমাদের এই চিকেন রান্নাটা প্রায় শেষের পথে। এবারে এর মধ্যে আমরা ধনেপাতা কুচি এর মধ্যে অ্যাড করছি। এবারে 1 মিনিট একটু ভালো করে মিক্স করে নেব ধনেপাতার সাথে। দেখে নিন অসাধারণ একটা দেখতে হয়েছে এবং খেতেও বেশ টেস্টি, এবং সবথেকে বড় কথা খুব ঝটপট এই রান্নাটা তৈরি হয়। তা আমাদের এই জালালি চিকেন কারিটা তৈরি হয়ে গেছে। এবারে আমরা আলাদা জায়গায় নামিয়ে দেব। দেখে নিন দর্শক বন্ধুরা, আমাদের জালালি চিকেন কারিটা তৈরি হয়ে গেছে। এটা একটা অসাধারণ দেখতে হয়েছে এবং আমরা ডিমের ওপর এটাকে গার্নিশ করেছি এবং দেখতে অসাধারণ হয়েছে, এবং এটা যেমন টেস্টি এবং খুব চটজলদি তৈরিও হয়। তা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। থ্যাংক ইউ সো মাচ।